আজকের সমাজে এমন একটা বিষয় আছে যেটা প্রায় সবাই করে কিন্তু কেউ মুখে স্বীকার করে না। কেউ বলে এটা একদম স্বাভাবিক, কেউ বলে এটা ভয়ানক পাপ, আবার কেউ বিভ্রান্ত হয়ে প্রশ্ন করে হস্তমৈথুন কি সত্যিই ক্ষতিকর? এর পরিণাম কি? এটা ধর্ম নাকি অধর্ম? আজ আমরা এই ভিডিওতে কোনো গুজব নয়, কোনো ভয় দেখানোর কথা নয়, বরং ভগবদ্গীতার দৃষ্টিভঙ্গি থেকে এই প্রশ্নগুলোর গভীরে যাওয়ার চেষ্টা করব। প্রথমেই প্রশ্ন আসে, হস্তমৈথুন কি ভালো নাকি খারাপ? ভগবদ্গীতায় কোথাও সরাসরি হস্তমৈথুন করো বা হস্তমৈথুন করো না এই ভাষায় কিছু বলা নেই। গীতায় বলা রয়েছে, ইন্দ্রিয় যখন ইন্দ্রিয় ভোগে ডুবে যায় তখন মানুষ আস্তে আস্তে নিজেকে শেষ করে ফেলে। গীতায় স্পষ্টভাবে বলা রয়েছে কাম, ক্রোধ ও লোভ থেকে দূরে থাকার কথা। কাম, ক্রোধ ও লোভকে গীতাতে নরকের দরজা বলে উল্লেখ করা হয়েছে। স্পষ্টভাবে বলতে গেলে হস্তমৈথুন নিজে কোনো পাপ নয়, ইন্দ্রিয় দাসত্ব পাপের দিকে নিয়ে যায়। এখন প্রশ্ন থাকে, হস্তমৈথুনের ক্ষতিকারক প্রভাব কি রয়েছে? গীতা সরাসরি শরীরবিদ্যা সম্পর্কে কিছু বলে না, কিন্তু চেতনা ও মানসিক অবস্থার কথা বলে। বারবার কাম বিষয়ক চিন্তা থেকে আসক্তির জন্ম নেয়। আজ হস্তমৈথুন শুধু শারীরিক নয়, এর সাথে যুক্ত আছে অতিরিক্ত পর্নোগ্রাফি, কল্পনা জগৎ, বাস্তব জীবনের থেকে বিচ্ছিন্নতা। এর ফলে মনোযোগ কমে যায়, আত্মবিশ্বাস হ্রাস, বাস্তব সম্পর্কের প্রতি অনীহা, ইচ্ছাশক্তি দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি হয়। এগুলো শরীরের চেয়ে বেশি ক্ষতি করে মনের। এখন প্রশ্ন থাকতেই পারে, হস্তমৈথুন করলে তার পরিণাম কি হতে পারে? গীতা বলে কোনো কাজের ফল নির্ভর করে তার মাত্রা ও উদ্দেশ্যর ওপর, অর্থাৎ সংযমী হলো আসল যোগ। যদি হস্তমৈথুন খুব অল্প, আসক্তি ছাড়া ও জীবনের কাজে ব্যাহত না করে তাহলে বড় ক্ষতি নাও হতে পারে। একটা সদ্য কৈশোরে পা দেওয়া ছেলের কাছে কিংবা আজকের যুব সমাজের কাছে হস্তমৈথুনকে নিয়ন্ত্রণ করা জটিল কার্য বলে মনে হয়। হস্তমৈথুন ধীরে ধীরে কিংবা খুব তাড়াতাড়ি নেশায় পরিণত হয়, ফলে মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের আত্মশক্তি ক্ষয়প্রাপ্ত হয়। এখন মানুষের মনে প্রশ্ন থাকতেই পারে, হস্তমৈথুন করা কি ধর্ম নাকি অধর্ম? ভগবদ্গীতার মতে ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে যা মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। ভগবদ্গীতা বলে, যে কাজ তোমাকে শক্তিশালী করে, স্থির করে, লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে যায় সেটাই ধর্ম। আর যে কার্য মানুষের শরীরকে দুর্বল করে, আসক্ত করে, নিচের দিকে টানে, সেটাই অধর্ম। এখন তুমি স্বয়ং বিচার করো, হস্তমৈথুন ধর্ম নাকি অধর্ম? হস্তমৈথুন সহজেই আসক্তিতে পরিণত হয়, মানুষের এনার্জি কমে যায়, আত্মশক্তি ক্ষয়প্রাপ্ত হয়। এমন অবস্থায় এটাকে কখনোই ধর্ম বলা চলে না, এটা অধর্মই। তাহলে মানুষের এখন কি করণীয়? গীতা নিষেধ নয়, সমাধান দেয়। আপনি হস্তমৈথুন থেকে দূরে থেকে ব্রহ্মচর্য পালন করতে পারেন। ব্রহ্মচর্য মানে শুধু শরীর দমন নয়, ব্রহ্মচর্য মানে শক্তিকে সঠিক পথে চালনা করা। তাই সর্বদা সৎ চিন্তা করুন, নিজের মনকে সংযম করতে শিখুন। অভ্যাস ও বৈরাগ্য এই দুটো দিয়েই মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সবশেষে বলি, হস্তমৈথুন নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু অবহেলা করারও দরকার নেই। ভগবদ্গীতা আমাদের শেখায়, ইন্দ্রিয়কে দমন নয়, ইন্দ্রিয়কে শাসন করো। পঞ্চ ইন্দ্রিয়ের উপর সংযম থাকলে মনের উপর সংযম থাকবে। তাই কাম বাসনা থেকে সর্বদা দূরে থাকুন, আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। যদি এই ভিডিও আপনার চিন্তাকে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর এমন আরও গীতাভিত্তিক গভীর আলোচনা পেতে BWM বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।